নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। তা জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। রান্না তো শুরু করব, কিন্তু তার জন্য কি এনেছি সেটা দেখতে হবে। এই দেখুন, খালি দেখুন, একটা শোল মাছ বাজারে গেছিলাম, নিয়ে চলে এসেছি। আমি তো মাছ কেটেই আনি, কিন্তু এরকম মাছ দেখলে মনে হয় আপনাদের সঙ্গে নিয়ে এসে শেয়ার করি, এই জন্য আমি জ্যান্তই নিয়ে এসেছি। খালি মাছটা দেখুন, এই দেখুন কত বড় মাছটা। এটা শোল মাছ, এই দেখুন। এই জ্যান্ত শোল মাছ ঝোল খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখুন মাছটা, খালি দেখুন কত বড়, একদম জ্যান্ত। গাটা কি সুন্দর দেখুন, এই দেখুন। তুলে যে আপনাদের দেখাবোই, দেখুন গাটা কি সুন্দর। তাই ভাবলাম কাটাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, আমি এদিকে ছাই নিয়ে নিয়েছি, কলা পাতা কেটে নিয়ে এসেছি। এবার আমি কেটে নেব মাছটা, দেখুন। তাহলে মাছটা আবার কেটে নিচ্ছি। প্রথমে এটাকে ছাই মাখাবো, নাহলে আমি কাটতে পারবো না। ছাই মাখিয়ে নিচ্ছি। খুব পিছল, এখনো নড়ে যাচ্ছে। প্রথমে গায়ের এই কাঁটাগুলো কেটে নেব। শোল মাছ কাটতে অসুবিধা হয় না, কেন মোটা কাঁটা থাকে না। এবার আমি চামচ দিয়ে এটার আঁশগুলো তুলে নেব। চামচ দিয়ে আঁশ ছাড়ালে খুব সুন্দর হয়। আর বন্ধুরা, আমি একটু অন্য জায়গায় চলে এসেছি, আঁশ রান্নাঘরে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, এই জন্য রান্নাঘরে কাটলাম না, আমার উঠোনে একটু দূরে এসে কাটছি। আঁশ তো ছাড়িয়ে নিলাম, আঁশ আমার সব ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এবার পিস করে নেব। এবার কানকোটা কেটে নেব। এই দেখুন, মুখটাও বাদ দিয়ে দিচ্ছি আমি, কত বড় হাড়। এই দেখুন, দাঁতও আছে কিন্তু, এই দেখুন দেখুন রক্তটা খালি দেখুন। এবার কেটে নিচ্ছি। এই যে এরকম গোল গোল করে পিস করে নেব। মাছ আমার কাটা হয়ে গেল। এই যে তাহলে বন্ধুরা, মাছগুলো ধুয়ে ভালো করে বেছে ধুয়ে রান্নাঘরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি তো মাছ ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। আর মাছের মধ্যে আমি কি কি সবজি দেবো, কি কি মশলা দেবো, সেটাও একবার দেখিয়ে দিই। এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। মাছে ধনেপাতা দেবো, ধনেপাতা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে তেল, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে গোটা জিরে, লবণ, লঙ্কার গুঁড়ো, আর এক টুকরো আদা। তাহলে প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন তো ধরিয়ে দিয়েছি। উনুন ধরতে ধরতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দেবো লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। পিস দেখুন মাছের কত বড় বড়।
মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হোক, তারপরে তেল দেবো। ওদিকে তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে হতে এদিকে মশলাগুলো বাটা শুরু করব। প্রথমে বেটে নেব গোটা জিরে। গোটা জিরে, আর এক টুকরো আদা, এই যে একসাথে বেটে নেব। ওদিকে মশলা বাটতে বাটতে এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেব। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব। এই যে মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, শোল মাছের মাথা তো এই জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ভেজে নেব। জিরে আমার বাটা হয়ে গেছে। জিরের সঙ্গে আমি এই যে অর্ধেক পেঁয়াজ আমি বেটে নেব, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে, মশলা আমার সব বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের মাথা আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো ভাজবো। সবগুলোই দিয়ে দেবো। মাছগুলো একবার করে উল্টে দেবো। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেল। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। মাছটা এবার রান্না করব। তেল দিয়ে দিলাম, দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, একটু হলুদ, এবার আমি ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নিচ্ছি। আলু আমি ভেজে নিয়েছি। এবার এখানে যে পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেকটা আমি বেটে দিয়েছি, আর একটু আছে, এটা আলুর সঙ্গে দিয়ে দেবো। আলুর সঙ্গে দিয়ে আমি আলুটাকে আর একটু ভাজবো। আলু পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো। এখানে আছে বাটা মশলা, আদা, জিরে, আর একটু পেঁয়াজ বেটে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দেবো।
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু খুব সুন্দর করে কষাবো, সময় নিয়ে কষাতে হবে। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আরেকটু কষাবো, দেখুন আরেকটু কষাবো। আলুর সঙ্গে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো আমার হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। ঝোলের কালারটা এখনই কত সুন্দর এসছে দেখুন। সবসময় আমি বলি মশলা যত কষানো হবে তত কিন্তু ঝোলের কালার সুন্দর আসবে। এবার আমি ঢেকে দেব। একবার ঢাকাটা খুলে দেখব কি সুন্দর ফুটছে। এবার মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা শোল মাছ দিয়ে দিচ্ছি ঝোলে। মাছের ঝোল যদি এরকমভাবে ফোটে দারুণ খেতে হয়। মাছগুলো একটু ঝোলে চুবিয়ে দেবো। আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। এই যে শোল মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন শোল মাছের রসা কিন্তু আমার একদম রেডি। কষিয়ে ভালো করে রসা রসা করে করেছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। শোল মাছের রসাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শোল মাছ এইভাবে রসা রসা করে করলে খেতে ভালো লাগে। আর ওপরে ধনেপাতা পড়ে গেছে, তাহলে তো আরোই খেতে দুর্দান্ত হবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ভিডিওটা ভালো লাগবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।